যে দেশে গরুর মাংস খাবার জন্য মুসলিমকে হত্যার শিকার হতে হয়, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ইন্ডিয়ার যে কোনো হস্তক্ষেপ তার দেশের জন্য হুমকি হবে। চিকেন নেক বাংলাদেশের একটা সীমান্তের অংশ, এটা ইন্ডিয়াকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যদি দাঁড়িয়ে যাই, পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। আপনারা জানেন যে কোনো দেশের মিশনে আক্রমণ ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশের কূটনৈতিক মিশন ওই দেশের সার্বভৌম ভূখণ্ডের অংশ। এই দেশের প্রধান দুইটা দলের যে প্রতিষ্ঠাতা সেই মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই দুজনেই কিন্তু যে নিহত হয়েছে তার পিছনে কিন্তু সেই কৌশল ছিল সেই ভারতের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাই কোনো দেশে কূটনৈতিক বিষয়ের উপরে আক্রমণের অর্থ হচ্ছে ওই দেশের সার্বভৌমত্বের উপরে আক্রমণ বা যুদ্ধের শামিল। আর স্বাগতিক দেশের দায়িত্ব হচ্ছে যে কোনো আক্রমণ বা হামলা থেকে ওই কূটনৈতিক মিশনকে রক্ষা করা। সেক্ষেত্রে কোনো ব্যর্থতার কারণ ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের যে হামলা ঘটনা ঘটেছে তার দায়িত্ব কোনোভাবে ইন্ডিয়া সরকার এড়িয়ে যেতে পারে না এবং তাদের ওটা দায় নিতে হবে। এমনকি যুদ্ধ চলাকালে মিশনের উপরে কোনো আক্রমণকে বৈধতা দেওয়া যায় না। তাই আমরা সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি এবং এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা ইন্ডিয়াকে মনে করিয়ে দিতে চাই সেই সুপ্রাচীন কাল গঙ্গা রেডির সময় থেকে বাংলা স্বাধীন ভূমি। এটা কোনো কালে ভারতের মূল ভূখণ্ডের কোনো অংশ ছিল না এবং যেসব শক্তি এই ভূখণ্ডকে দখল করতে এসেছে তার পরাজিত হয়ে ফিরে গেছে। তাই দিল্লির কোনো ধরনের আগ্রাসন এবং বাংলাদেশ প্রশ্নে নাক গলানো বাংলাদেশ মেনে নেবে না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়া আমাদের সহায়তা করেছে, তার বিনিময়ে 60,000 কোটি টাকারও বেশি সম্পদ লুটপাট করে এবং স্বাধীনতা পরবর্তীতে এদেশের উপরে নিয়ন্ত্রণ রাখার সর্বোচ্চ অপচেষ্টা তারা করেছে। কিন্তু বিশ্ব রাজনীতি, গুরুত্বপূর্ণ স্থান ও বাংলাদেশের জনগণের আপোষহীনতার কারণে সিকিমের মতো বাংলাদেশকে দখল নিতে পারেনি। তবুও তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অবৈধ হস্তক্ষেপ জারি রেখেছিল। 11 পরে 2008 সালের নির্বাচনে তাদের ষড়যন্ত্রের কথা আমরা ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মাধ্যমে জানতে পারি। যারা তারা আত্মজীবনী পড়েছেন তারা জানবেন। পরবর্তীতে 2014, 2018 এবং 2024-এ নির্বাচনে তারা আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে নির্লজ্জের মতো স্বীকৃতি দিয়েছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিপরীতে দাঁড়িয়ে। মূলত দিল্লি বাংলাদেশের পক্ষে নয়, আওয়ামী লীগের সাথে সম্পর্কে রেখেছে এদেশকে পদানত করে রাখার জন্য। কিন্তু একটি দেশের সম্পর্ক হয় দেশের সাথে। সীমান্ত হত্যা, বাণিজ্যিক আগ্রাসন, সামরিক আগ্রাসন আর খুনি হাসিনাদের বিক্রি করে দেওয়ার মতো চুক্তি, যেমন আদানির ট্রানজিট দেখতে পেয়েছি আমরা। পরিশেষে খুনি হাসিনা সরকারকে বিপ্লবের মাধ্যমে উৎখাতের পরে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় আর দেশদ্রোহী খুনি হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়। তার পরবর্তীতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। আপনাদের স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ সর্বদা ধর্মীয় সম্প্রীতির দেশ, যেখানে ধর্মের কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় না, যা হয় তা রাজনৈতিক কারণে। আপনারা এতদিন বাংলাদেশে যেই সমস্যাগুলো দেখেছেন, যে হামলাগুলো দেখেছেন এবং যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেখানে বেশিরভাগই খেয়াল করে দেখতে পারবেন যে সেটা একেবারেই রাজনৈতিক এবং ব্যক্তিগত কারণ। এই দেশে কখনোই কোনো হিন্দু ব্যক্তির উপরে কোনো মুসলিম বা মুসলিমের পরে হিন্দু হামলা চালিয়েছে, এই বিষয়গুলো ছিল না। মূলত রাজনৈতিক কারণে, ক্ষমতাকে ধরে রাখার কারণে হাসিনা সরকার বিগত দিনে এই ধর্মকেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে এবং ইন্ডিয়ার দাবিদারি
দাবিদারি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছে। এ দেশ বাংলাদেশের মানুষদের জন্য নিরাপদ। ইন্ডিয়াকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের বিষয়ে নিজেদের সীমাবদ্ধতা বজায় রাখুন। ইন্ডিয়া বরাবর তাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যর্থ। গুজরাটের গণহত্যার মূল নায়ক কসাই মোদীর সরকার এখন ক্ষমতায়। যে দেশে গরুর মাংস খাবার জন্য মুসলিমকে হত্যার শিকার হতে হয়, যেখানে নিম্ন বর্ণের ৬০ কোটি হিন্দুদের উপরে নির্যাতন করা হয় এবং তারা শুধু সুযোগ সুবিধা পায় না, তাদের দেশের ভিতরে নানা প্রদেশে জাতিগত বিদ্রোহ দৃশ্যমান, যেখানে স্বাধীনতাকামীদের আন্দোলন চলছে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ইন্ডিয়ার যে কোনো হস্তক্ষেপ তার দেশের জন্য হুমকি হবে। কারণ আপনারা সবাই জানবেন যে চিকেন নেক এর পাশে যে 7 সিস্টার্স, সেখানে বেশিরভাগ রাষ্ট্রে ভারতের এই দাবিদারির বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন চলছে এবং চিকেন নেক বাংলাদেশের একটা সীমান্তের অংশ। এটা ইন্ডিয়াকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই সংকীর্ণ জায়গাটা আমাদের জাতিগত জায়গায় এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে 20 কোটি মানুষ মিলে আমরা ওদের যে সীমান্ত অবরোধের যে ঘোষণা, সেই ঘোষণার বিপরীতে দাঁড়াতে পারবো না, এটা ভুলে গেলে চলবে না। আমরা দাঁড়িয়ে করতে পারি। এবং আপনারা এটাও মাথায় রাখবেন, দক্ষিণ এশিয়ায় ভারতের কোনো বন্ধু নেই, তারা বন্ধু সৃষ্টি করতে পারেনি। আর যার কারণে আমরা যদি দাঁড়িয়ে যাই, পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। ইন্ডিয়ার একজন মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে হামলা করবে, তারপরে দুঃসাহস দেখাতে যাবেন না। বাংলাদেশে বর্তমান সরকার কোনো দেশের লেজুবৃত্তি করবে না, আর হাসিনার সময় এবং বর্তমান সময়কে এক করলেও চলবে না। বাংলাদেশে একটি বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000 প্রাণ এবং 30,000-এর অধিক আহতের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং যে সময়টা প্রতিষ্ঠা হয়েছে, আমরা যে ভারতের দাবিদারের বাইরে এখন নিঃশ্বাস নিতে পারছি, গণমাধ্যম এখন প্রকাশ্য কথা বলতে পারছে, এটাই স্বাধীনতা। এবং বাংলাদেশের সামনের উন্নয়নের পথে আমরা একতাবদ্ধ আছি। ভারতের হুমকির ফলে যত ওরা হুমকি দিবে ততই আমরা একতাবদ্ধ হব এবং বাংলাদেশের যে কোনো সংকটে সার্বভৌমত্ব আন্দোলন সব সময় অগ্রগামী ভূমিকা রাখবে এবং তাদের রাজপথে এবং মানুষের মাধ্যমে তাদের বার্তা সবসময় জারি রাখবে। ৭১ সালে স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীন হওয়ার পর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি না। বাংলাদেশের স্বাধীনতার পেছনে আমরা সবাই জানি যে আমাদের পাশে ভারত ছিল, কিন্তু তারা প্রথম থেকে বাংলাদেশের স্বাধীনতাকে তারা সেভাবে মূল্যায়ন করেন এবং আমরা যেন স্বাধীনভাবে না চলতে পারি সেই ভূমিকা তারা সবসময় রেখে গেছে। আপনারা জানেন সেই ইতিহাস। আমাদের এই দেশের প্রধান দুটা দল, প্রধান দুটা দলের যে প্রতিষ্ঠাতা সেই মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই দুজনেই কিন্তু যে নিহত হয়েছে তার পিছনে কিন্তু সেই কৌশল ছিল সেই ভারতের। আমরা এই মহান নেতাকে তাদের কৌশল হারিয়েছি।